Every now and then I think you might want me to come show up at your door, but I'm just too afraid that I'll be wrong. I overthought you was a game. Now I can't get you out of my brain. Oh, it's such a shame. Like we used to be. Looking into your eyes, just holding to you so tight. The way I আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের সুন্দর একটি সকালে আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। আমি মাইনুদ্দিন অপু এবং আমার সাথে আছে আমার নামটা একটু উইয়ার্ড হলো, এটাই সত্যি। তো আমরা দুজনে হচ্ছে সাইকেল লাভার, মোটামুটি নুব টাইপের সাইক্লিস্ট। ও একটু প্রো, আমি এখন অত প্রো হইতে পারি নাই। তো আজকে আসলে আমরা এমন একটা প্লেসে বসে আছি যেটা সম্পর্কে একটু ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আসলে শেয়ার করার মতোই আসলে একটা প্লেস, খুবই সুন্দর, খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট একটা প্লেস। এটা আসলে আমরা এখন বর্তমানে আছি, সেটা হচ্ছে ডলফিন পয়েন্টও বলে, হযরতপুর। লোকেশনটা হচ্ছে গুলিস্তান থেকে আপনারা হচ্ছে কলাতিয়া দিয়ে হযরতপুর দিয়ে এখানে চলে আসতে পারবেন। বেশি না, গুলিস্তান থেকে 22 কিলোমিটারের মতো রাস্তা হবে, খুব কাছাকাছি। ভালো একটা সুন্দর একটা প্লেস, রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে শুশুক আছে, যেটাকে আমরা বাংলাদেশি ডলফিন অনেকে বলে আর কি। হ্যাঁ, আর যদি ট্র্যাক সম্পর্কে বলি, সাইকেলিস্টরা অনেক চিপা দিয়ে যাতায়াত করে, সব কিছুই করে, কোনো সমস্যা হয় না। কিন্তু এখানকার রাস্তা বা ট্র্যাক যেটাই বলেন না কেন খুবই সুন্দর, আঁকা বাঁকা অনেক সুন্দর রাস্তা আছে। আপনারা চাইলে যারা ভিডিওগ্রাফি একটু পছন্দ করেন, একটু টুকটাক রিলস বানাতে পছন্দ করেন, তাদের জন্য প্লেসটা খুবই সুইটেবল হবে। অ্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসলে কি বলবো, এখানে আসলে মোটামুটি সবই আছে। এখানে আপনি নৌকা চড়তে পারবেন, তারপর হচ্ছে ফিশিং করতে পারবেন। যদি আপনাদের মন ভালো করার ইচ্ছা থাকে বা হচ্ছে গ্রামে যাওয়ার সময়টা নাই, আপনি হচ্ছে 3-4 ঘন্টার মধ্যে একটু কোথাও গিয়ে ঘুরে আসতে চান, হ্যাঁ, তাহলে মনে করি ঢাকায় এটা খুবই কাছে একটা জায়গায়, আপনারা এই জায়গাটা আসতে পারবেন। যদি তারপর আরও ডিটেলস লাগে, আমাদের ডেসক্রিপশন বক্সে এই লোকেশনের ডিটেলসও দেওয়া থাকবে, বা ম্যাপের একটা লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা সেটা নিয়ে দেখেও চলে আসতে পারবেন। আরেকটি আকর্ষণীয় ব্যাপার বলে রাখি, আপনারা যারা এই সুন্দর পরিবেশের সাথে আসবেন, ঠিক আছে, মন ভালো করার পরে কিন্তু আপনাদের একটু মনে হবে একটু গোসল করি, কারণ এখানে এত সুন্দর একটা নদী আছে, এত সুন্দর একটা পরিবেশ আছে, আর পানিটাও বেশ ঠান্ডা। তো আলটিমেটলি এখানে গোসল করতে কে না চাবে। আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা আজকে জামা কাপড় কিছুই আই নাই। যদি আজকে জামা কাপড় নিয়ে আসতাম, হয়তো বা আমরা আজকে এখনই ডুবাডুবি শুরু করে দিতাম। যদি আমরা হ্যাঁ, লুঙ্গি পারেন, যেটাই পারেন, কিছু হলেও নিয়ে আসবেন, যাতে আপনারা এটলিস্ট এই আনন্দটা নিতে পারেন। কজ আলটিমেটলি সব জায়গায় আপনি এই পরিবেশটা পাবেন না। এমন হতে পারে আপনি গোসল করতে গেলে ডলফিন আপনার সাথে এসে একটা হ্যাঁ, এরকমটাকে তো হতেই পারে, কোনো সমস্যা না, পরিবেশ দূষণ করা যাবে। হ্যাঁ, এটা অবশ্যই করা যাবে না, আর গোসলটা অবশ্যই করবেন, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে। এই প্লেসটাতে আসার পরে এখানকার আরেকটি পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আপনাকে আবারও মুগ্ধ করতে বাধ্য। জাস্ট লুক অ্যাট দ্য প্লেস অ্যাগেন। এখানে আসলেই ফার্স্ট অফ অল আপনি একটা সুন্দর একটা মনোরম বাতাস পাবেন, যেটা আপনার মনে হালকা দোলা দিয়ে যাবে। আর জাস্ট ভিউটা একবার দেখুন এই জায়গায়। এখান থেকে পাড়ে বসে কতক্ষণ ধরে আপনি যদি ওই ব্রিজটাকে দেখেন, মনে হবে আপনি কোথায় যেন হারিয়ে গেছেন। খুবই সুন্দর। Okay, let's go. তো আপনারা যারা এই প্লেসটাতে আসবেন, এই সুন্দর জায়গাটাতে ভ্রমণ করবেন, সেটা বাইক দিয়ে হতে পারে, সাইকেল নিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর আমাদের চ্যানেলটি একদমই নিউ, তো আমাদের আরও বেশি সাপোর্ট দরকার ফর গ্রো আপ। সো আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর যদি কোনো ইস্যু থাকে বা হচ্ছে লোকেশন যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে নক করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওইভাবে রিপ্লাই দেওয়ার জন্য। আজকের মধ্যে এখানে শেষ করছি আমার দুই বন্ধুর পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, স্টে সেফ, কিপ ইউর গিয়ার অন, আল্লাহ হাফেজ।